আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থাকি এই মুহূর্তে আমরা লগে যারা আছেন আপনারা সবরে শুভেচ্ছা জানাইরাম। যেহেতু এখন গরমের দিন আমরা আজকে আপনারা লাগি একটা রেসিপি নিয়ে আইছি। এই রেসিপিটা আসলে আপনারা যদি ট্রাই করেন তাহলে আশা করা যায় যে এই গরমের সময় আপনারা খুব একটা ভালো লাগবো। আপনারা যদি বাজি বুনা এরকম কিছু খাইন, খাওয়ার পরে আমরা আজকের এই যে রেসিপিটা আছে এই রেসিপিটা সাথে রাখুন, তাহলে আশা করা যায় যে আপনারা খাওয়ার পরে ডাইজেস্টটা আসলে খুব ভালো হইব আর আপনারা খাওয়া শেষ করিয়া একটা স্বাচ্ছন্দ্য বোধ করবা। তো আমরা আজকের রেসিপি হইল মাছের ডিম দিয়া আমড়ার টেঙ্গা বা খাট্টা বা টক যে যেটা উহুকা ডেগো যাওয়ার পরে কিন্তু সব এক। সুপ্রিয় ভিউয়ার্স, আয়ুকা আমরা আজকের রেসিপি রান্ধিতে আমরা কিতা কিতা উপকরণ লাগবো ওটা একবার দেখিলাই। ভিউয়ার্স, এখানে আমরা নিছি বড় মাছের ডিম 8 থেকে 10 পিস। আপনারা যে কোনো ধরনের বড় মাছের ডিম নিতে পারেন। তেল আছে 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ। আপনারা যারা মরিচ গুঁড়া খাইতে পছন্দ করেন না আপনারা বাদ দিতে পারেন, তবে মরিচ গুঁড়া এড করলে বালা একটা টক জাল একটা স্বাদ আয়। ধনিয়া গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো। আর আমরার আজকের মূল উপকরণ হইল আমড়া। এখানে আমি ছোট সাইজের আমড়া নিছি। এই আমড়াটার স্বাদ খুব মজার, আপনারা ও আমড়াটা নেওয়ার চেষ্টা করবা। এখানে আছে 8 থেকে 10টা। আপনারা টক যার যা পছন্দ কম বেশি করে নিতে পারবা, সমস্যা নাই। আমরার আজকের সব উপকরণ আমরা একসাথে একবার দেখিলাই। ভিউয়ার্স, আমরার মূল রান্নাটা এখন শুরু করে দিমু। আয়ুকা চুলাত যাই গিয়া। চুলাত একটা প্যান দিয়া আপনারা প্রথমে তেলটা দিলেইবা। তেল হালকা একটু গরম হয়ে গেলে একটার লগে আপনারা পেঁয়াজ বাটা, রসুন বাটা আর লবণ দিয়া হালকা একটু লাড়িয়া দিয়া অপেক্ষা করবা। পেঁয়াজ হালকা একটু বুনো হয়ে গেলে আপনারা একটার লগে সামান্য পানি দিয়া হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়া আপনারা আরো একটু সময় অপেক্ষা করবা। ভিউয়ার্স, যে সময় দেখবা যে পেঁয়াজের পানিটা শুকাই গেছে এই পর্যায়ে আইয়া আপনারা আমড়াটা অ্যাড করবা। আমড়া অ্যাড করিয়া একটু সময় লাড়িয়া আপনারা সামান্য পানি দিয়া একটারে ডাকিয়া রাখবা 5 মিনিটের মতো। ফিরিয়ে আইলাম 5 মিনিট পরে। এই পর্যায়ে আইয়া আপনারা ডিমর টুকরাগুলা অ্যাড করবা। ডিমর টুকরাগুলা অ্যাড করিয়া হালকা একটু লাড়িয়া আপনারা আরো 5 মিনিটের লাগি ডাকিয়া দিবা। 5 মিনিট পরে আইয়া আপনারা আরো সামান্য জুল অ্যাড করবা, তবে অতিরিক্ত জুল দিবা না। জুলটা অ্যাড করিয়া আপনারা আরো 5 মিনিট অপেক্ষা করবা। ভিউয়ার্স, আমরা রেসিপি প্রায় রেডি। এই পর্যায়ে আইয়া আপনারা ধনিয়া পাতাটা দিবা আর ধনিয়া পাতাটা দেওয়ার সাথে সাথে ডাকিয়া দিবা যাতে ধনিয়া পাতার গ্রানটা বাইরে না যায়। তো ভিউয়ার্স, দেখতে পাররা যে আমরা রেসিপিটা খুব সুন্দর হইছে, গ্রানটাও খুব সুন্দর একটা গ্রান আইছে। আর শেষবারের মতো আপনারা লবণটা চেক করবা। তো আয়ুকা আমরা আজকের রেসিপিটা আপনারা পরিবেশন করিয়া দেখাই। ভিউয়ার্স, দেখতে পাররা আমরা আজকের রেসিপি দেখতে আসলে খুব সুন্দর লাগে, খাইতেও আসলে খুব মজা লাগবে। আপনারা ট্রাই করবা। আমড়া আর মাছের ডিমর কম্বিনেশন আসলে খুব দারুণ একটা কম্বিনেশন, আপনারা ট্রাই করলে বুঝতে পারবা। আর হেভি খাওয়ার পরে রিফ্রেশিং লাগে আসলে এই রেসিপিটা খুব একটা কার্যকারী রেসিপি। তো ভিউয়ার্স, অত সময় আমরা লগে যারা আসলা আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাইরাম। আর বরাবরকুর মতো একটা কথা কইরাম যে আমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর আপনার বন্ধু বান্ধব লগে শেয়ার করবা, লাইক করবা, কমেন্টও জানাইবা যে আমরা রেসিপি কিরকম আর যদি এর থেকেও বেশি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবা। তো আজকের মতো আমরা বিদায় নিলামগি। আপনারা সব ভালো থাকুকা, সুস্থ থাকুকা, সুন্দর থাকুকা। আমরা আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানাইয়া বিদায় নিলামগি। আল্লাহ হাফিজ।